পরিবারের কথা বলবো আমি, যেটা শুনতে সবারই ভালো লাগবে। পুরোটা শুনবে, সবাই বন্ধ করে দিয়ে বা উঠিয়ে দিও না, একটু শুনবে, দেখবে ভালো লাগবে। তা একদিনকে কি হলো, ছেলের বিয়ে দেবে ওই ভদ্রলোক। তো মেয়ে দেখছে, মেয়ে দেখতে দেখতে একটা মেয়ে তাদের পছন্দ হলো। ওই একটি মেয়েকে তারা বউ করে নিয়ে আসলো এবং তাদের আরেকটি মেয়েও আছে এবং সেই মেয়ের বয়সী তাদের ছেলের বউ। এবার সেই ননদের সঙ্গে বৌমার খুব মিল হয়ে গেল, কেননা তারা একই বয়সী। তাই এত ভালোবাসতো দুজন দুজনকে, এবং শ্বশুর শাশুড়ির ছেলের বউকে মেয়ের থেকে বেশি ভালোবাসতো। আর ছেলে বাইরে বাইরে যেহেতু চাকরি করতো, ছেলের বউ যেন ছিল তাদের প্রাণ। আর বৌমাও খুব ভালো ছিল, বৌমা খুব ভালোবাসতো শ্বশুর শাশুড়িকে। এরকমভাবে দিন যেতে যেতে কিছুদিন যাওয়ার পরে একটা খারাপ খবর আসলো যে তাদের ছেলে আর নেই। সেই ডিউটি চলাকালীনই সে পরলোক গমন করেছে। তো এই অবস্থায় সে পরিবারের কি অবস্থা হতে পারে সেটা তো সবারই আমাদের ধারণার মধ্যে। তো এমন অবস্থায় বাবা মাকে সামলানো বা বউকে সামলানো, বাবা মাকে, মানে এই অবস্থায় দুজন দুজনকে সামলিয়ে ঠিক জায়গাটা এগিয়ে নিয়ে গেছে। কি করবে, বাঁচতে তো হবে সবাইকে। শ্বশুর শাশুড়ি ভালোবাসায়, ননদের ভালোবাসায় বউটি কখনো তার বুঝতে পারেনি যে আমি শ্বশুর বাড়ি আছি না বাপের বাড়ি আছি। তা এরকম চলতে চলতে শ্বশুরমশাই একদিন বলল, বৌমা আমি তোমার ননদের বিয়ে দেবো, তো এরকম ছেলে দেখবো, দেখো তো ছেলেগুলো তোমার পছন্দ নাকি। তখন বৌমা বলল, বাবা আপনি বোনকে দেখান, বোন যদি পছন্দ করে তবে তো ওর পছন্দ অনুসারেই তোর বিয়েটা হবে। তখন বলছে, না বৌমা, সবাই মিলেই এক জায়গায় আমরা আলোচনা করেই তবেই আমরা তোমার ননদের বিয়ে দেবো। বলছে ঠিক আছে বাবা, হবে। তা একদিন বলল শ্বশুরমশাই, বৌমা কালকে ছেলে দেখতে আসবে, তুমি কিন্তু তোমার ননদের সঙ্গে এরকম এসে ওর সঙ্গে এসে বসবে, কেননা ও তো একা, তুমি না থাকলে কে থাকবে। তা বৌমা বলতো কি, না বাবা আমি সামনে যাব না, আমি তো যেহেতু আপনার ছেলে নেই, আমি যদি সামনে যাই সবাই তো পছন্দ নাও করতে পারে, তা আমার যাওয়াটা ঠিক হবে না। তখন শ্বশুরমশাই বলেছিল, আমরা যেটা মানি না সেটা অন্য কেউ মানলে সেই ঘরে আমি আমার মেয়েকে বিয়ে দেব না, তো তাও তুমি যাবে মেয়ের সঙ্গে। এবার ননদও নাছোড়বান্দা, যে না বৌদি তোমাকেই আমার সঙ্গে যেতে হবে, না হলে আমি কিন্তু ওখানে বসবই না, ছেলের বাড়ির সামনে আমি বসবো না, আমি দেখতেও দেবো না। তার বৌদি রাজি হয়ে গেছে, ঠিক আছে মনা আমি যাব, তোমার সঙ্গে বসবো। যাই হোক, এই করে করে মেয়েকে দেখে চলে গেল। এবার শ্বশুরমশাই একটি ফটো নিয়ে বৌমাকে ডেকে বলল, বৌমা দেখো তো এই ফটোটা তোমার পছন্দ নাকি। তা বৌমা বলল, বাবা আবার আপনি আমার জন্য এরকম দেখাচ্ছেন, বোনকে দেখান। তা বলছে, না তুমি দেখো, তোমার যদি পছন্দ হয় তবে আমি ওর বিয়ে দেবো। তা বৌমা দেখে বলল, ঠিক আছে বাবা, হ্যাঁ দেখতে ভালো, খারাপ না, মোটামুটি। তা তো বলছে তোমার পছন্দ, বলছে হ্যাঁ বাবা আমার পছন্দ। তখন বলছে, দেখো বৌমা আমি কিন্তু তোমাকে আজকে একটা সরাসরি কথা বলি, আমি কিন্তু তোমার ননদের জন্য সম্বন্ধটা আনিনি, আমি কিন্তু তোমার ননদের বিয়ে ঠিক করিনি, আমি কিন্তু তোমার জন্য ছেলে দেখেছি এবং তাদের তোমাকে পছন্দ হয়েছে এবং আমি সেই জায়গায় তোমার বিয়ে দিতে চাই। কিন্তু বৌমা তো নাছোড়বান্দা, আমি বিয়ে করব না বাবা, আমি আপনাদের সঙ্গেই থাকবো। শ্বশুর শাশুড়ি বলল যে তুমি তো আমাদেরই মেয়ে, তুমি তো আমাদের এখানেই যাওয়া আসা করবে, এখানে যতটা আমার মেয়ের অধিকার আছে ততটা তোমারও অধিকার আছে, তুমি তো আমাদের মেয়ে, তাই তুমি যতটুকু টাইম পারবে এখানে আসবে, যখন মন খারাপ করবে এখানে আসবে, কিন্তু তোমাকে এইটুকু বয়সে এরকম অবস্থায় রেখে আমরা যেতে পারবো না। তাই তোমার বাবা মার সঙ্গে আলোচনা করে আমরা এই ডিসিশানটা নিয়েছি এবং তোমাকে আমরা বিয়ে দিয়ে তবে আমরা নিশ্চিন্ত হবে, তবে আগে তোমার বিয়ে দেবো, তারপরে তোমার ননদের বিয়ে দেবো। তখন বৌমার কিছু বলতে পারলো না, খুব কাঁদলো শ্বশুর শাশুড়িকে ধরে। তো যাই হোক, আস্তে আস্তে শ্বশুর মশাই, শাশুড়ি মা, বাবা মা, ননদ সবাই মিলে ওই বৌদির বিয়ে দিয়ে দিল বা বৌমার বিয়ে দিয়ে দিল এবং তারপরে মেয়েটি অনেক সুখী হলো। তাই আজকালকার দিনে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া বা শ্বশুর বাড়ি পাওয়া খুবই মানে কষ্টের ব্যাপার। তাই বলবো প্রত্যেকটা ঘরে যেন এরকম শ্বশুর শাশুড়ি পায়। তবে চাইবো না যে কারো হাজব্যান্ড গিয়ে শ্বশুর শাশুড়ি বিয়ে দিক, সবাই যেন সুখে শান্তিতে